হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বানিয়েছি রোজের মতো গরম জলের মধ্যে লেবু দিয়ে। আজকে বানাবো মুসুর ডালের বড়া দিয়ে ঝোল। তো এটা মুগ ডালের বড়া দিয়েও ভালো হয়, কিন্তু আমার একটু মুসুর ডালের বড়াটা ভালো লাগে, তাই জন্য মুসুর ডাল অল্প পরিমাণ নিয়ে এতে আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এখন দেখো ডুগু ঘুমাচ্ছে, আর আমি এখানে টিভি চালিয়ে নিয়েছি, আর টিভিটা চালিয়ে নিয়ে আমি দেখে দেখে কিছু এক্সারসাইজেস এখানে করে নিচ্ছি। We're going dancing. এক্সারসাইজ করে নিয়ে এবারে রান্না বান্নার পালা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প সামান্য তেল দিয়ে নেবো। তোমরা তো জানোই এখন তেলটা একটু কমই খাচ্ছি, তো তার জন্য অল্প তেল দিয়েই রান্না করব। জাস্ট দেখো এইটুকুই তেল নিয়েছি কড়াইতে। বানাচ্ছি আমি এখন পাস্তা। সকাল সকাল একটা ব্রেকফাস্ট তো করতেই হয় ডুগুর জন্য, তো একটু পাস্তা বানাচ্ছি। একদম কম তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। রসুন কুচি কাঁচা লঙ্কা কুচিটা দেওয়া হয়ে গেলে, যেহেতু দেখো কড়াই দেখে বুঝতেই পারছো এর মধ্যে তেলটা মানে একেবারেই ছিল না, তো তার জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। যেই সমস্ত সবজিগুলোতে জল টানে না, সেই সবজিগুলো যখন তুমি দেবে দেখবে একটা জল বেরোনোর আওয়াজ হয়, তো তাতে কি হয় কোনো মশলাপাতি পুড়ে যায় না। তো সেটা একটা ক্যালকুলেশন করতে হয়। এখানে আমি বেল পেপার্স দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, আর এর মধ্যে এবারে আগের থেকে সেদ্ধ করে রাখা যে পাস্তাটা রয়েছে তার জলটা আমি পুরোটা ফেলিনি, তো সেই জলটা 1-2 চামচ করে দিয়ে দিয়ে আমি মশলাটাকে এই সবজিটাকে একটু নাড়িয়ে নেব, না হলে সবজিটা কি হচ্ছে বলো তো ধরে যাবে। তো দেখো এখানে আমি সসপ্যানে পাস্তাটাকে সেদ্ধ করেছিলাম। এবার এই অল্প যে জলটা রয়েছে সেই জলটা দিয়েই আমি সবজিটাকে মিক্স করে নেব, তাতে পাস্তার ফ্লেভারটাও এনহ্যান্স হবে। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি একটু নুন, স্বাদ অনুসারে যতটুকু তোমার লাগবে। অ্যান্ড মাই ফেভারিট ম্যাগি মশালা ম্যাজিক, এইটা আমার মানে একদম ভীষণ প্রিয় একটা মশলা। খুব ভালো ওটা লাগে আমার, যে কোনো এইসব চটপাটা জিনিসে বা কোনো শুকনো সবজিতেও আমি ওই মশলাটা দিয়ে আমার খুব প্রিয়। ব্যাস ওটা দিয়ে নিয়ে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে নেব। পাস্তাটা দিয়ে একদম মিক্স করে নিয়ে এর মধ্যে আমি একটু পিৎজা পাস্তা সস দিয়েছিলাম, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। তো ফাইনালি পাস্তা হয়ে গেছে আমার রেডি। তো পাস্তা রেডি হয়ে গেছে, ডুগুকে দিয়েছি, ডুগু খেয়েও নিয়েছে। এই সুযোগে আমি এখানে বানিয়ে নিচ্ছি মুসুর ডালের বড়াগুলো। তার জন্য মুসুর ডালগুলো জল থেকে ভিজিয়ে রাখা ছিল সকাল থেকে, মোটামুটি ধরো 2 ঘন্টা ভেজানো ছিল। আর এটাকে এবারে মিক্সিতে দিয়ে আমি খুব একবার কি দুবার ঘুরিয়ে নেব। বেশি জল দেব না, যেটুকু মুসুর ডালটা আছে সেটাকেই ব্যাস ওইভাবে ঘুরিয়ে নেব। একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য মিক্সিতে টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে সামান্য জল দেব। জল দিয়ে মিক্সিটাকে একটুখানি পেস্ট করে নিচ্ছি। মিক্সিটাকে পেস্ট করে নিয়ে এই পেস্টটা মিক্সিতে বানিয়ে নেব। এই পেস্টটাই আমার নিরামিষ রান্নার জন্য আমার খুব প্রিয়। পেঁয়াজ আদা রসুনের কষানোর থেকে আমার মনে হয় এই পেস্টটা দিয়ে রান্না করলে সেটা খেতে খুব সুন্দর হয়। ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি বাকি রান্নার কাজটা কমপ্লিট করতে। তো বড়াগুলো হয়ে গেছিলো, আর হয়ে গেছিলো আমার মিক্সির পেস্টটা। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আলু আর ঝিঙেটাকে একটু ভেজে নেব। আলু ঝিঙেটা ওদিকে ভাজতে দিয়েছি। এখানে আমি ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে নেব। সেই তেলটাকে একটু হিট করে নিয়ে একে একে ডালের বড়াগুলো আমাকে ভেজে নিতে হবে। তো আমি একটা স্পুন ইউজ করছি, স্পুনটা ইউজ করে এর মধ্যে ছোট্ট ছোট্ট একটা স্পুনের সাইজ করে আমি ডালের বড়াগুলো ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো রকম ডিপ ফ্রাইং কিছু নয়, শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এতগুলো ডালের বড়ার জন্য কিন্তু আমি 1 টেবিল স্পুনই যেটা তেলটা ইউজ করেছি। এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
ঝিঙে আলুটাও এদিকে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে পেস্টটা দিয়ে দেবো, যেটা মিক্সিতে করে রেখেছিলাম, আর এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে ওর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে সুন্দর করে ঝোলটা ভালো মতো ফুটে গেলেই নামিয়ে নিলেই রেডি আমাদের ঝিঙে আলু দিয়ে ডালের বড়ার ঝোল। Let's not miss this opportunity. ঝোলটা দেখো ফুটে গেছে। এর মধ্যে এবার আমি ডালের বড়াগুলো দিয়ে নিয়েছিলাম, দিয়ে এগুলো ফুটে গেলে এবার সঙ্গে সঙ্গে ওপর দিয়ে ধনেপাতাটা ছিটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ডালের বড়া দিয়ে রসা। আজকে ছিল লোকনাথ বাবার পুজো, তো বাড়িতেও আমাদের দুই ঘরে করেছিল ওরা লোকনাথ বাবার পুজো, তাই গিয়ে দুই বাড়িরই লোকনাথ বাবার সুন্দর করে ফটো তুলে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমাদের নিজেদের লোকনাথ বাবার পুজো হয় না, কিন্তু ওদের বাড়িতে হচ্ছে, মানে যাই হোক আমাদের ঘরে হওয়া মানেই আমাদের বাড়িতে পুজোটা হওয়া। তোমাদের কার কার বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই জানিও। লোকনাথ বাবার আশীর্বাদে সকলের ভালো হোক, সবার মঙ্গল হোক, এই কামনাই করি। সন্ধ্যাবেলা আজকে ভীষণ ভালো হাওয়া দিচ্ছিল, সন্ধ্যাবেলা না বিকেলবেলা ছাদে উঠেছিলাম আমি আর ডুগু, আর দেখো আমাদের গাছে কত আম হয়েছে, কিন্তু এই ঝড়ে পড়ে না গেলে এই আম কিন্তু খাওয়ার উপায় নেই। তার কারণ এই আমগুলো আমাদের হনুমানের পেটেই থাকে। তো ফাইনালি বিকেলবেলা আজকে একটু বেরিয়ে পড়েছিলাম ডুগু আর আমি একটু জেরক্স করতে, আর রাস্তায় বেরিয়ে এই যে কনস্ট্যান্ট FM রেডিও চালু থাকে, তো বকর 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 চলছে। তো যাই হোক, এটাই জীবন। আজ আসি, কাল